ইসলামী জীবন যাপন করার জন্য, পৃথিবীতে শিরক মুক্ত ঈমান নিয়ে চলার জন্য, ইসলামকে বুকে ধারণ করে চলার জন্য, আল্লাহ রাসূলকে মহব্বত করে আল্লাহ রাসূলের প্রেমকে বুকে নিয়ে চলার জন্য মুসলমানের কিছু টিকা আছে। কি আছে? মুসলমানের কিছু টিকা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন একজন সন্তান জন্মগ্রহণ করবে, ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। কি দাও? ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। এবং সন্তানটা অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা। কি করব বলতে? একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানের সুন্দর একটা নাম রাখো, সুন্দর একটা নাম রাখো, তাকে সুন্দর শিক্ষা দাও। ইহসিন আদাবা আই ইলমা। একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে, ও মুসলমান, তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে সুন্দর একটা নাম রেখে আকিকা করে তোমার সন্তানটাকে সর্বপ্রথম শিক্ষা দাও দ্বীনের শিক্ষা। কিসের শিক্ষা? দ্বীনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। যদি কোরআনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দিলে তোমার সন্তানটাকে এই পৃথিবীর জমিনে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার পথে তার ঈমানের মধ্যে শিরকের ভাইরাস ধরবে না, ইহুদিবাদের ভাইরাস ধরবে না, খ্রিস্টানবাদের ভাইরাস ধরবে না, হিন্দুত্ববাদের ভাইরাস তোমার সন্তানের মধ্যে ধরবে না। তোমার সন্তানটা খাঁটি ঈমান নিয়ে, শিরক মুক্ত ঈমান নিয়ে চলতে পারবে। আর যদি এই টিকাগুলো না দাও, তোমার সন্তানকে দ্বীনি শিক্ষা না দাও, কোরআনী শিক্ষা না দাও, তাহলে তোমার সন্তানটা ওই সন্তান হবে যে সন্তান মুসলমানের নাম ধরবে। তোমার ঘরের মুসলমানের ঘরের মুসলমান, তোমার সন্তান মুসলমান, তুমি নামাজি, তুমি হাজি, তুমি গাজী, তুমি মুসলমান, তুমি যাকাত দাও, তুমি হজ করেছো, কিন্তু তোমার সন্তান মুসলমানের সন্তান মুসলমান কোরআনের মাহফিলে বাধা দিবে। কি দিবে? আপনারা মনে ঘুমাইছেন, কোনো আওয়াজ নেই, কথা বলে কোনো মজা? যদি কোরআনের শিক্ষা না দাও, সঠিক শিক্ষা না দাও, তাহলে তোমার এই সন্তানটাই ভবিষ্যতে এরকম কোরআনী মাহফিলে বাধা দিবে। এরাই ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআনের অভাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতাহু আলা সিবয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মা সুইলা আন যামবিন ওয়াহিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের সন্তানরা যখন সর্বপ্রথম কথা বলা শিখবে, তোমার সন্তানের জবানে যখন কথা ফুটবে, সর্বপ্রথম তোমার সন্তানকে যেই কথাটি শিখাবে, যেই কালিমাটি তুমি বলাবে, তোমার সন্তানের সর্বপ্রথম কালিমা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমার সন্তান যখন সর্বপ্রথম কথা বলা শিখবে, তোমার সন্তানকে প্রথম কথা আব্বা শিখাবা না, তোমার সন্তানকে প্রথম কথা মা শিক্ষা দিবা না, দাদা শিক্ষা দিবা না, দাদি শিক্ষা দিবা না। সর্বপ্রথম তোমার সন্তানকে যে কালিমাটি শিক্ষা দিবে, যে কথাটি শিক্ষা দিবে, সেটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহলে আমার আপনার সন্তানের সর্বপ্রথম শিক্ষা কি হবে? কথা বলেন, সর্বপ্রথম শিক্ষা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ শিখে শেষ? এটার দ্বারা ইঙ্গিত হলো, ও মুসলমান, তোমার সন্তানকে ডাক্তার বানাতে পারো, ইঞ্জিনিয়ার বানাতে পারো, প্রফেসর বানাতে পারো, মাস্টার বানাতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি শিক্ষা দেবে দ্বীনি শিক্ষা। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা, কালেমার শিক্ষা দিবে তোমার সন্তানকে। এরপরে তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, উকিল বানাও, প্রফেসর বানাও, ডাক্তার বানাও, মাস্টার বানাও, তোমার সন্তানটা কোনোদিন নাস্তিক হবে না। তোমার সন্তানকে শিক্ষা দাও কোরআনের শিক্ষা, এরপর তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, তোমার সন্তান কোনোদিন সরকারি কাজের মধ্যে রটের বেলায় বাঁশ দিবে না। কি দিবে না? কোরআনী শিক্ষা যদি থাকে। বিগত বছরগুলিতে আপনারা দেখেছেন, যারা ফেসবুক চালায়, মোবাইল ব্যবহার করে, অনেকেই দেখছেন সরকারি অনেক কিছু ভাঙার পরে দেখা যায় রটের বেলায় কি রড না দিয়ে কি দিয়েছে? বাঁশ। এই ইঞ্জিনিয়ার যদি তার ফাউন্ডেশন, তার ভিত্তি যদি হতো কোরআনী শিক্ষা, তার জীবনের শুরু শিক্ষা যদি হতো কোরআনী শিক্ষা, তার মধ্যে যদি কোরআনী শিক্ষা থাকতো, সে ইঞ্জিনিয়ার হলেও রডের বেলায় বাঁশ দিতে পারতো না, 2 নম্বরে করতে পারবে না। কারণ সে জানে ওহুয়া মাকুম আইনামা কুনতুম। ও বান্দা, তোমরা আল্লাহকে কোথায় খোঁজো? আল্লাহকে কোথায় খোঁজো? ওহুয়া মাকুম আইনামা কুনতুম। তোমরা কোথায় কোথায় আল্লাহকে তালাশ করতেছো? আল্লাহ তো তোমার সাথেই আছে। আল্লাহ কোথায় আছে? মাকুম, তোমাদের সাথে আছে। এটা তো জানা থাকবে, আল্লাহ আমার সাথে, আমি যে কাজ করতেছি আল্লাহ তাআলা দেখতেছেন, সুতরাং রডের বেলায় বাঁশ আমার দেওয়া যাবে না। আপনার সন্তান ডাক্তার হবে, ঠিক আছে, ডাক্তার হওয়ার পূর্বে আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, কোরআনের ফাউন্ডেশনের উপরে যে আপনার সন্তানকে গড়ান, তাহলে আপনার সন্তান ডাক্তার হবে, কিন্তু ডাক্তার নামের কষায় হবে না। ডাক্তার নামের কষায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন ডেলিভারি মায়ের ডেলিভারি হবে, একজন বোনের ডেলিভারি হবে নরমালে। কিভাবে? নরমালে। কিন্তু এই কষাই ডাক্তার, কষাই মার্কা কিছু ডাক্তার আছে যারা নরমাল ডেলিভারি হলে তার হাসপাতালের বিল হবে 2000 টাকা। কয় হাজার টাকা? 2000 টাকা। 2000 টাকায় পোষাবে না। এই জন্য এই কষাই ডাক্তার, কষাই মার্কা ডাক্তার, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকা ডাক্তার বলবে কি, আপনার এটা নরমালে হবে না, কি করতে হবে? সিজার করতে হবে। কারণ কি? টাকা লাগবে। আমার কি লাগবে? আমার টাকার দরকার। আপনার নরমালে হবে না, কি জন্য? আমার টাকার দরকার। এমনি কোনো সমস্যা? ডেলিভারির কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, আমার টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে। যদি এই ডাক্তারের কোরআনী জ্ঞান থাকতো, তার জীবনের শুরু শিক্ষা হতো কোরআন, কোরআন ওয়ালা ডাক্তার হতো, তাহলে সে এরকম 2 নম্বরে কাজ করতে পারত না। তাহলে এই জন্য বলছিলাম, আমার জীবন, আমার সন্তানদের জীবনের প্রথম শিক্ষা হবে, বানান ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, সব বানান, কিন্তু আমাদের সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। যাই হোক, যেটা বলছিলাম, আবার মূল আলোচনার দিকে যাই। তাহলে আমরা বলছিলাম আমাদের পরিপূর্ণ কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত কারিমার মধ্যে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের অনেক গুণের মধ্যে একটা গুণ হলো, মুমিন গভীর রাতে বিছানা থেকে আলাদা হয়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, মুমিন গভীর রাতে বিছানা থেকে আলাদা হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায় ক্রন্দন করবে, গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদবে, রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ,
আল্লাহ তোমার নাফরমানিতে জীবনটা ভর্তি আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমার দেশবাসীকে মাফ করে দাও আল্লাহ, আমার এলাকাবাসীকে মাফ করে দাও আল্লাহ, আমার ভাই ব্রাদারকে মাফ করে দাও, আমার পিতা মাতাকে মাফ করে দাও আল্লাহ, আমার স্ত্রী সন্তানকে মাফ করে দাও আল্লাহ, আমাদের সকলকে কবুল করো আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতের ফয়সালা করো। এটা হলো মুমিনের সিফাত। মুমিন গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানা থেকে আলাদা হয়ে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রওনা করবে। এটা কার সিফাত? মুমিনের সিফাত। তো এটা গভীর রাতে ওঠার কথা, কিন্তু আজকের মুমিন ঘুম থেকে ওঠে কোথায়? কথা বলেন। আজকের মুমিন ঘুম থেকে ওঠে কখন? সকাল 8টায়। তাহলে আমরা কি মুমিন? আল্লাহ তাআলা বলেছেন মুমিনের গুণ হবে মুমিন গভীর রাতে উঠবে, আল্লাহর দরবারে রোজাদারি করবে, মুমিনের সিফাত এটা। কিন্তু আমি মুমিন জাগ্রত হই সকাল 8টায়। উলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি, যে মুসলমান রাত্রে ঘুমানোর সময় মোবাইলে অ্যালার্ম দিল সকাল 8টায় ওঠার জন্য, কটার সময় ওঠার জন্য? সকাল 8টায় ওঠার জন্য, উলামায়ে কেরাম বলেন এর ঈমানের আশঙ্কা আছে। কি আছে? 99% ঈমান নাই। কি ঈমান? কারণ ফজরের নামাজ আছে, নামাজ বাদ দিয়ে কিভাবে একজন মুসলমান রাত 8টায় ওঠার জন্য নিয়ত করতে পারে? অ্যালার্ম দেওয়া মানে কি? নিয়ত করা, রাত 8টায় উঠবে, সকাল 8টায় উঠবে। তাহলে মুসলমান কিভাবে এটা হতে পারে? তো এক নম্বর গুণ বললাম ইমানদারের গুণ হবে, ইমানদার গভীর রাতে জাগ্রত হবে, রব্বুল আলামিনের দরবারে রোজাদারি করবে। ইমানদারের 1 নম্বর সিফাত। 2 নম্বর সিফাত হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের দ্বিতীয় গুণ হলো মুমিন তার সম্পদ থেকে, মুমিন তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করবে? খরচ করবে। আল্লাহর রাস্তায় কি করবে? খরচ করবে। এটা মুমিনের দ্বিতীয় নম্বর সিফাত। এই পূর্বে হাদিস বলছিলাম, আজকের বর্তমান জামানার মুসলমানেরা খরকুটার মধ্যে হয়েছে। কারণ কি? 2টা কারণ। কয়টা কারণ বলছিলাম? কথা বলেন, কয়টা কারণ বলছিলাম? 2টা কারণ। একটা হলো হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। 1 নম্বরে কি? দুনিয়ার মহব্বত। আজকের জামানার মুসলমান, বর্তমানের মুসলমানেরা দুনিয়াকে এমন করে নিয়েছে, দুনিয়ার মহব্বত এমন ভাবে পড়েছে, মনে হয় দুনিয়া থেকে কোনোদিন তাকে যাইতেই হবে না, দুনিয়া থেকে কোনোদিন যাইতেই হবে না। ওই কথাই বলে কাঠ চিপলে পানি বাড়ায়, কিন্তু কিছু কিছু মানুষের অন্তর গলে না। মুসলমান আছে না এরকম? কোন